রাধে রাধে বন্ধুরা, এখন মোটামুটি সকাল 7টা বাজে। 7টা থেকে আজকে একদম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। দেখতে পাচ্ছ সকাল সকাল আমি উঠে গিয়েছি, ও ফ্রেশ হয়ে তারপরে গোপাল আর গোলুকে মানে গবলু আর গোলুকে দুজনকেই উঠিয়ে নিচ্ছি। এখন ঘুম থেকে ওদেরকে তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দর জানলার ধারে কত সুন্দর রোদ এসছে। তো ওদেরকে সকাল সকাল উঠে একটু রোদে আমরা ওখানেই বসি প্রতিদিন, বসে একটুখানি টিভি দেখি। হ্যাঁ, তো যেহেতু সকাল সকাল একদম থেকেই ব্লগটা স্টার্ট করছি, তো দেখতে পাচ্ছ আমি কীভাবে আস্তে আস্তে ওদের চোখ মুখ গোলাপ জল দিয়ে মুছিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ধরে। তারপরে এই যে গবলুকেও কিন্তু আস্তে আস্তে চোখগুলো আস্তে আস্তে ধরে 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 মুছিয়ে দিচ্ছি। তারপর একটু আদর টাদর করে নিয়ে রোদ্দুরে সবাই মিলে একটু রোদ্দুরে বসে রোদ পুহে নিচ্ছি, যেহেতু এখনও মোটামুটি ঠান্ডাটা আছে। তো এরপরে সকাল সকাল নিয়ে চলে এসেছি দুজনের জন্য বিস্কুট। তো বাবা আগের দিন এই গবলু আর গোলুর জন্য এই বিস্কুটগুলো কিনেছে। বিস্কুটগুলো খুব সুন্দর, বেশ দুধ টুধ দেওয়া, বেশ সুন্দর টেস্ট। তো নিয়ে চলে এসেছি, খাইয়ে দিয়েছি। এরপরে আর একটু বেলা হলে, মোটামুটি এখন 9টা বাজে, তো নিয়ে চলে এসেছি ওদের জন্য রুটি আর গাজরের হালুয়া। তোমরা জানো অবশ্যই যে দিদি গাজরের হালুয়া করেছিল, তো এই গাজরের হালুয়াটাই ওদের জন্য আলাদা করে তুলে রাখা ছিল, সেটা দিয়েই আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি। সকালের ওদের ব্রেকফাস্টটা করিয়ে দিলাম, খাওয়ানো টাওয়ানো কমপ্লিট। তো এবার দুজনকে একটু আদর করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আদর না করলে তো মন ভরে না, তোমরা অবশ্যই এটা জানো। তো আদর করে নিলাম, আদর করে নিয়ে ওদের সাথে একটুখানি বসে নিলাম, বসে একটু ফটো তুললাম, ঠিক আছে। এরপরে এখন বেলা হয়ে গিয়েছে, বেলা হয়ে গেলে ওদের জন্য নিয়ে চলে এসেছি ভাত, বেগুন ভাজা আর ফুলকপি আলুর তরকারি। আজকে এটা দিদি রান্না করেছিল। তো দেখতেই পাচ্ছ এই যে ওদেরকে খাওয়ানো কমপ্লিট, জলও খাইয়ে দিচ্ছি। খাইয়ে একটু হাত দিয়ে মুখগুলো মুছিয়ে নিচ্ছি। তো এরপর দিদির একটা আজকে শ্যুট ছিল। তোমরা জানো যে দিদির একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হলো ফ্যাশন উইক। তো আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দেবো এর নিচে, তোমরা অবশ্যই সেটাকে সাবস্ক্রাইব করে নিও। আর দিদি, তোমরা অবশ্যই জানো যে দিদি কিন্তু যে কোনো দোকানের, শাড়ির দোকান বা কুর্তির দোকানে রিভিউ ভিডিও করে, সেটারই শ্যুট ছিল। তো ওর শ্যুট টুটের পরে একটু বেরিয়ে পড়েছি, যাচ্ছিলাম একটু বসিরহাটে। তো দিদি শ্যুট হওয়ার পরে একটু দেখতে পাচ্ছ ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। তো বেরিয়ে দিদি এখন গবলুকে নিয়ে ট্রেনে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছ ট্রেনে গেটের ধারে কিন্তু বেশ ভিড় আছে। তো মোটামুটি এরপরে বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার পরে আবার সন্ধ্যেবেলা দিদি আর আমি এক জায়গায় একটু বসিরহাটে যেতে হয়েছিলো, একটু একটা কাজ ছিল। তাই দেখতে পাচ্ছ বসিরহাটের রাস্তাটার কতটা পরিমাণে বাজে অবস্থা, তোমাদেরকে আমি দেখাচ্ছি। মনে হচ্ছে না যে চাঁদে এসে গেছি। তোমাদের যদি এটা আমি জুম করে দেখাই, তোমরা দেখে বুঝতেই পারবে না যে এটা মানে আমাদের এখানকার এত বাজে রাস্তার অবস্থা। যদি আমাকে দেখায় মানে চাঁদে এসে গেছি। যদি একটা মানে স্পেস শ্যুট করে নিতাম, তোমাদেরকে ওরকম একটা ভিডিও কিন্তু করে দেওয়াই যেত, মানে মানুষকে বোকানো যেত। এতটাই বাজে রাস্তার বাজে অবস্থা, ধুলো বালি খেতে খেতে দেখতে পাচ্ছ দিদি আর আমি যাচ্ছি। চুলের অবস্থা তো একদম বাজে, হেঁটে হেঁটে গরম লেগে গেছে। তো চারপাশেই পড়লো বসিরহাটের মায়ের মন্দির, খুব সুন্দর মন্দিরটা। তো ওখানে আরতি হচ্ছিল, আমরা ঢুকে গেছিলাম। তো তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। তবে ওখান থেকে ফিরে একটুখানি কিছু দোকান থেকে মাল কেনার ছিল। দেখতে পাচ্ছ সামনে কতটা, এই যে মাসের মাল আনার ছিল, ওইগুলো সব নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ অনেক কিন্তু সামনে ব্যাগ, ঠিক আছে। আমি একাই বাড়ি যাব এক্ষুনি। বেশ ঠান্ডাও পড়েছে, ওই জন্য নাক মাথা সব ঢেকে নিয়েছি, যাতে আর ঠান্ডা না লাগে। কদিন আগেই তো ঠান্ডা থেকে উঠলাম, তাই না। তো এরপর বাড়িতে চলে এসেছি, খাওয়ানো দাওয়ানো মোটামুটি কমপ্লিট। গবলু আর গোলুকে এবার ওদেরকে শোয়ানোর টাইমই চলে এসছে। তো ওদের সাথে একটু গল্প করে নিচ্ছি, এটা আমার প্রতিদিনের হ্যাবিট। ওদের সাথে গল্প করা, ওদেরকে নিয়ে খেলা করা, শোয়ানোর আগে একটু আদর করা, এগুলো না করলে তো আমার মন ভরে না। তো তোমরা দেখতে পাচ্ছ ওদের সাথে ঠুল খেলছি, সেরকম বাচ্চাদের সাথে সবাই খেলে, ওরমভাবে কিন্তু আমি খেলে নিচ্ছি। দেখতে পাচ্ছ ওদেরকে জড়িয়ে ধরছি, আদর করছি। আমার খুব ভালো লাগে ওদের সাথে মনের কথা বলেও কিন্তু খুব শান্তি আছে। যা মনে আসে সব ওদেরকেই আমি শেয়ার করি, তাই না। তো ওদেরকে একটা হাত থাবা দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এরপরে আসছে গবলুর পালা। তো ওর সাথেও একটুখানি ঠুল খেলে নিচ্ছি। সবাই যেন বাচ্চাদের সাথে ঠিক যেমনভাবে খেলে ওর সাথে খেলছি, ওরাও তো বাচ্চা, তাই না। তো দেখতে পাচ্ছ করে নিয়ে একটু আদর করে নিচ্ছি, একটুখানি দোল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। জামা প্যান্টটা উঠে গেছিলো, আবার ঠিক করে নিলাম। তারপরে ওদেরকে একটু দোল দিয়ে নিলাম। তো ওর সাথে একটু গল্প করে নেবো। দেখতেই পাচ্ছ দেখো মুখটুকগুলো কত সুন্দর হাসি হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখতে হচ্ছে বাচ্চাদের সাথে ঠিক যেমনভাবে আমরা আচরণ করি, ওর সাথে ঠিক তেমনভাবেই আমরা এরকম করে দেখতে হচ্ছে আদরটা করে নিলাম। খেলা কমপ্লিট। তো দুজনকে এবার একটু ঘুম পাড়িয়ে দেবো। তো ওকেও একটু থাবা দিয়ে দিই, থাবা না দিলে তো ঘুম আসে না বাচ্চাদের। তো গবলু আর গোলুকে একটু থাবা দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি।
তো মোটামুটি ঘুম পাড়ানো কমপ্লিট। ওরা এবার ওদের গায়ে যেহেতু ঠান্ডা আছে তো একটু কপালটা ম্যাসেজ করে দিচ্ছি, ঠিক আছে। তো এরপরে আমি ওদের যে কম্বলটা আছে কম্বলটা ওদের গায়ে দিয়ে দেবো, যেহেতু এখন ঠান্ডাটা মোটামুটি বেশ আছে। তো রাত্রিবেলা কম্বল গায়ে না দিলে হচ্ছে না, তো ওদেরও গায়ে দিয়ে দেবো। তো দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি ওদের সাথে খেলা করার পরে ওদের মুখটা কতটা পরিমাণে হাসি হাসি হয়ে গেছে সেটা তোমাদেরকে আমি এক্ষুনি দেখাবো, ঠিক আছে। এই তার আগে বিছানাটা ওদের সুন্দর করে ঘুমটা পাড়িয়ে দিই, মানে শয়নে দিয়ে দিই, ঠিক আছে। তো দেখো দেখাই দিচ্ছি, দেখো মুখটা কত হাসি হাসি, একবার দেখো দুজনের মুখেই কত হাসি, ঠিক আছে। তো এবারে আরটুকুনি থাবা দিয়ে দেবো, থাবা দিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আস্তে 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 দুজনকেই, যেহেতু রাত হয়ে গিয়েছে মোটামুটি, ঠিক আছে। আমি যখন ঘুমিয়ে গোপুলদেরও সেই সময় ঘুম পাড়িয়ে দিই, একটু মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। হ্যাঁ, সারাদিন যেহেতু বাবার সাথেই ছিল তো আমার আদর করার টাইম পাইনি। তো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও, আর ভিডিওটাকে অবশ্যই একটা শেয়ার করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। রাধে রাধে বন্ধুরা, আসছি আরও একটা নিউ ব্লগ নিয়ে। বাই বাই।